গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপরে আওয়ামী লীগ নেতা কর্মীদের সন্ত্রাসী হামলার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী। এই অভিযানে গাজীপুরে হামলার সাথে জড়িতদের গ্রেফতার অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় 11 জন, তারপর আপনার কাপাসিয়াতে আছে 10 জন, এভাবে সর্বমোট 40 জনকে আমরা গ্রেফতার করেছি। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। শুধু গাজীপুর নয়, চলমান উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। নোয়াখালীর হাতিয়ায় চালানো অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ 4 জনকে গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্ট নিয়ে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। জানান, দেশ স্থিতিশীল রাখতে সামনে আরও পদক্ষেপ নেওয়া হবে। আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে। প্রয়োগের সাথে যারা জড়িত সকল মহল একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে। এদিকে রাজধানী ফার্মগেটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এছাড়া শনিবার রাতে পুলিশের 5 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 4 জন না, 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন। সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙ্গা হয়েছে কিনা তা জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা, তবে যারা এটি করেছে খোঁজ নিয়ে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান এই উপদেষ্টা। আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।